বিতর্কিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় 3টি মামলা হয়েছে। পুলিশ জানায় প্রতারণা, মারধর, মানব পাচারের অভিযোগে এসব মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। গতরাতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের বিতর্কিত চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবি প্রধান জানান, বেআইনিভাবে বেওয়ারিশ লাশ দাফন, মানব শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি, আর্থিক প্রতারণা, মানব পাচার এবং মাদক চোরাচালানের মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে 7 দিনের রিমান্ড চেয়ে মিল্টন সমাদ্দারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অলরেডি 3টি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। মিরপুর মডেল থানায় রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাব তার কাছে। রাব্বি, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলার বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে এবং কখন নাগাদ তাকে আদালতে নেওয়া হতে পারে জানাবেন বিস্তারিত। শাওন, আপনি জানেন যে আসলে আসামি গ্রেফতার হলে তাকে 24 ঘন্টার মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে আদালত, সে আদালতে তাকে হাজির করতে হয়। সেই বাধ্যবাধকতার কারণে এরই মধ্যে কিন্তু ডিবি পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করে আসামিকে আদালতের দিকে পাঠানো হয়েছে এবং আমরা যেমনটা আদালত সূত্রে জানতে পেরেছি যে 3টা নাগাদ তার রিমান্ড শুনানি, সেই রিমান্ড শুনানি হবে। এবং আপনি বলেছেন যে 3টি মামলা হয়েছে এবং সেই 3টি মামলার মধ্যে একটি মানব পাচার, আরেকটি আপনি জাল জালিয়াতি, যে ডেথ সার্টিফিকেট যেগুলো সে বানিয়েছে নিজের মতো করে, অসুখের কারণ, ডাক্তারের সই এবং সিল, এগুলো সব জাল করে তিনি এই কাজগুলো করতেন এবং সেটি কিন্তু প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পরে কিন্তু এই মিরপুর থানার যিনি ওসি আছেন তিনি আমাদেরকে বলেছেন যে এই মামলাগুলো রুজু হয়েছে এবং একটি মামলার বাদী ডিবি এবং বাকি 2টি মামলার বাদী হতেছে গিয়ে যে ভিকটিম। এবং সেই সাথে একটু বলতে চাই যে এই মামলাগুলোতে 3টি মামলাতেই তাকে রিমান্ডে নেবে পর্যায়ক্রমে এবং প্রাথমিকভাবে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং এই রিমান্ড আবেদন কিন্তু আরও বাড়বে এবং তার বিরুদ্ধে কিন্তু মামলার সংখ্যাও বাড়বে। মিরপুর থানার ওসি তিনি কিন্তু বলেছেন যে তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে সব অভিযোগগুলোর সত্যতা পাওয়ার পরেই কিন্তু এই 3টি মামলা কিন্তু রুজু হয়েছে। আরও মামলা কিন্তু প্রক্রিয়াধীন আছে বলে কিন্তু মিরপুর থানার ওসি তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। এখন আমরা অপেক্ষায় আছি যে তাকে কোর্টে নেওয়া হবে এবং এরপরে আদালতের যে রিমান্ড শুনানি, সেই শুনানির পর আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই রাব্বি, ধন্যবাদ আপনাকে।